প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একজন করদাতার প্রথম আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কেন সতর্ক হওয়া উচিত। একজন করদাতার প্রথম আয়কর রিটার্নটি খুবই গুরুত্বপূর্ণ। একজন করদাতার সকল সম্পত্তির তথ্য, আয় এবং ব্যয় তার প্রথম আয়কর ফাইলে আইন মেনে নির্ভুলভাবে উল্লেখ করতে হবে। যদি আইন না মেনে নির্ভুলভাবে তার প্রথম আয়কর রিটার্নটি দাখিল করা না হয়, তাহলে তার সারা জীবনের অর্জিত সম্পদ ঝুঁকির সম্মুখীন হতে পারে। অনেকেই মনে করেন যে প্রথম আয়কর ফাইলে তেমন কোনো সম্পত্তি উল্লেখ করব না, পরবর্তীতে ধারাবাহিকভাবে যে কোনো সময় এই সম্পত্তির তথ্যগুলি সংযুক্তি করা যাবে। এটি আপনাদের সবথেকে ভুল সিদ্ধান্ত। কারণ এই প্রথম আয়কর ফাইলে যদি সকল সম্পত্তির তথ্য সঠিকভাবে উল্লেখ করা না হয়, তাহলে পরবর্তীতে আপনার এই অপ্রদর্শিত সম্পত্তির তথ্য যদি সংযুক্ত করতে যান আয়কর ফাইলে, তাহলে অধিক হারে জরিমানা ও কর প্রদান করতে হবে। একটি উদাহরণের মাধ্যমে এই বিষয়টি আরো ক্লিয়ারভাবে বোঝা যাবে। ধরুন, ক নামক একজন ব্যক্তির 20 লক্ষ টাকা আছে। প্রথম আয়কর ফাইলে সে 10 লক্ষ টাকার সম্পত্তি উল্লেখ করলো এবং ভাবলো যে পরবর্তী বছর আর বাকি 10 লাখ টাকা উল্লেখ করবে। তো পরবর্তী বছর যখন তার বাকি 10 লাখ টাকা আয়কর ফাইলে সংযুক্তি করতে যাবে, তখন ওই 10 লক্ষ টাকার উপর আয় ধরে সম্পূর্ণ টাকার উপর ট্যাক্স গণনা করতে হবে এবং ফাইলটি সাবমিট করতে হবে। এতে দেখা গেল যে প্রথম বছর যদি সঠিকভাবে আইন মেনে এই তার সম্পদ যদি উল্লেখ করত, তাহলে পরবর্তী বছরে এই অধিক হারে ট্যাক্স এবং জরিমানা পড়তে হতো না। যখনই প্রথম আয়কর রিটার্ন ফাইলটি করতে হবে, খুব সাবধানতার সাথে একজন অভিজ্ঞ আইনজীবীর দ্বারা, যে ট্যাক্স বিষয়ে এক্সপার্ট, তাকে দিয়ে অবশ্যই করতে হবে। যদি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে ইচ্ছা হয়, তাহলে কমেন্টস করতে পারেন। আমি সর্বোচ্চ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।